দুঃখের বিষয় হলো বন্ধুরা, দেখেন আমরা চারজনও কিন্তু গাড়ির সামনে দাঁড়াইছি, কিন্তু গাড়ি কিন্তু গাড়িটা দেখার পর মাথাটা নষ্ট হয়ে গেছে। পুরা গায়ে ক্ষত, মলম দেবো কত। গাড়ি কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে কিনবেন, যেহেতু বর্তমান অনেক অনেক হাই বর্তমান গাড়ির বাজার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। বর্তমান গাড়ির বাজার কিন্তু আগুন, প্রচুর পরিমাণ দাম এখন বর্তমানে গাড়ির বাজারে। তো রিসেন্টলি আমরা এখন প্রাইভেট কারে আছি, আমরা যাচ্ছি হেমায়তপুর। একটা কিস্তির গাড়ির সন্ধান পেয়েছি, কিন্তু প্রাইভেট কার করে চলে আমরা গাড়িটা পরিদর্শন করতে যাব। তো এখন বর্তমান রাস্তায় আছি, যেহেতু কিস্তির গাড়ি বর্তমান ক্যাশ টাকায় আমাদের পক্ষে সম্ভব না গাড়ি কেনার। বর্তমান আয়েল গাড়ি 17 সালের গাড়ি বর্তমান 18 লাখ টাকা। তো আমরা প্রাইভেট কারের ভিতরে এখন আসি, দেখেন আমরা খুবই মজা করতেছি, গাড়ি দেখতে যাব। কি ধরনের গাড়ি আমরা নিজেরাও জানি না। তো সবাই এক্সাইটেড, আমরা যাচ্ছি একটা গাড়ি কিস্তিতে আনার জন্য, দেখি আমাদের ভাগ্যে জোটে কিনা। তো সবাই হ্যাপি। এখন আছি মিরপুর ভেরিবেন্দের আশেপাশে, তো গাবতলির কাছাকাছি চলে। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গাড়ি কোথা থেকে গাড়ি কীভাবে কিনবেন, কত টাকা দাম পড়বে, কিস্তি কত হবে। তো যেহেতু আমরা যাচ্ছি, আমরা নিজেরাও জানি না যে গাড়িটা কেমন। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাই বেশি বেশি শেয়ার দিবেন। এখন বর্তমান আমরা আছি গাবতলি ব্রিজে। গাবতলি ব্রিজ নতুন ব্রিজ, আমি কখনো আসি নাই। নতুন ব্রিজে আমরা উঠতেছি, আর পাশাপাশি আমার ডাইন সাইডে পুরাতন ব্রিজটা, আমি এই প্রথম নতুন ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি আমিন বাজারের দিকে, মানে হেমায়তপুরের দিকে আমি যাচ্ছি। তো আমার থেকে খুব ভালোই লাগলো। আর যেহেতু সকাল প্রায় 10টা বাজে, আমরা 10টা থেকে 9টা থেকে বেরিয়ে গেছি, ওখানে যেতে যেতে 10টা বাজছে। তো গাবতলির কাছে আসার পরে আমাদের কাছে নিউজ আসলো যে গাড়িটা রাজ পাম্পে রাখা আছে, মানে হেমায়তপুর রাজ পাম্পের আশেপাশে গাড়িটা রাখা আছে। আমরা যাচ্ছি, আমাদেরকে বলা হয়েছে 4 লাখ ডাউন পেমেন্ট এবং 30 লাখ টাকা দাম, মাসিক কিস্তি 30,000 টাকা। আমরা তো খুবই খুশি। বর্তমান বাজারে 17 সালের গাড়ি 18 লাখ টাকাতে কিনতে হয়, আর 18 সালের গাড়ি কিস্তিতে যদি আমি পাই 4 লাখ টাকা জমা দিয়ে 30 লাখ টাকা গাড়ির দাম, মাসে 30,000 টাকা। তো আমরা রাজ পাম্পে চলে আসলাম। দেখেন আমি পাম্পের ভিতরে গাড়িগুলা, অনেকগুলো গাড়ি আছে। তো এখান থেকে আমরা একটা গাড়ি বের করতে হবে, যে আমাদের একটা নাম্বার দিছে, ওই গাড়িটা আমরা চুজ করব। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা, দেখেন আমরা চারজনও কিন্তু গাড়ির সামনে দাঁড়াইছি, কিন্তু গাড়ি নেই। তো ড্রাইভারের কাছ থেকে, মালিকের কাছ থেকে ড্রাইভারের নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোন দিলাম। সরাসরি আমাকে যেতে হবে মানিকগঞ্জ এক্সেল। মানিকগঞ্জে এক্সেলে গাড়িটা লোড হবে। তো দেরি না করে চলে আসলাম আমরা মানিকগঞ্জে এক্সেলের পাশে। দেখেন এই গাড়িটার জন্য আমরা খুবই খুবই এক্সাইটেড, কিন্তু গাড়িটা দেখার পর মাথাটা নষ্ট হয়ে গেছে। পুরা গায়ে ক্ষত, মলম দেবো কত আমি। হ্যাঁ বন্ধুরা, পুরা গাড়িটা কেবিনটা ঝরঝরা। এই গাড়িটা এত পরিমাণ যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, মায়ের খাইতে কিন্তু কেবিনের 12টা বাজে লাগছে। আর পাশাপাশি বডিটা দেখেন, রঙের কাজ ইমিডিয়েটলি দরকার, কিন্তু 4টা টায়ার ভালো আছে, পাশাপাশি 2টা টায়ার খারাপ। দেখেন চেসিসের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন চেসিসের পরিমাণে যে কালার, যে রঙটা অরিজিনাল যে রঙটা, এটা কিন্তু চলটা উঠে গেছে। তাতে কি গাড়ি খারাপ না, মোটামুটি চেসিসের রং করলে চলবে। এখন আমরা গাড়ির কেবিনের দিকে আসলাম। দেখেন পুরা গাড়িটা মাথাটা নষ্ট হয়ে গেছে। গাড়িটা দেখার পরে 30 লাখ টাকা গাড়ির দাম, কিন্তু 4 লাখ টাকা জমা দিতে হবে। 18 সালের গাড়ি এটা। তো আমরা সবাই মিলে গাড়িটা পর্যবেক্ষণ করলাম। ইঞ্জিনের পিছনে, এই প্রত্যেকটা গাড়ির, এই গাড়িটার ইঞ্জিনের পিছনে গাডার বড়া আছে। আরও মাথাটা গরম হয়ে গেছে, যেহেতু 18 সালের গাড়ি গাডার থাকতে পারে, কিন্তু এই গাড়িটা এত পরিমাণ গাডার দেওয়া আছে যে আমার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু আমাদের সাথে সবসময় একটা মিস্ত্রি থাকে, তাকে নিয়ে গেলাম। দেখেন বাম পাশের টায়ারটা বেশি একটা সুবিধা না, তারপর 6 মাস যেটা সেটা চলবে। তো যেহেতু গাড়ির বাজার অনেক দাম, এর জন্য আমি দ্রুত ছুটে গেলাম গাড়িটা ক্রয় করার জন্য। কিন্তু আমাদের কপালে এই গাড়িটা জুটবে না, কারণ আমাদের কেউই সমর্থ দেয় না এই গাড়ি নেওয়ার জন্য। যেহেতু আমি যদি একটা গাড়ি নেওয়ার পরে 1 বছর চালায় যদি কিস্তি না দিতে পারি, তাহলে তো গাড়ি নিতে পারবো না। কারণ রিসেন্টলি যদি গাড়ি নেওয়ার পরে কেবিনের কাজ করাতে হয়, ইঞ্জিনের কাজ করাতে হয়, তাহলে তো আমার পক্ষে কিস্তি দেওয়া সম্ভব না। যত বাজারই ভালো থাকুক, কিন্তু এই বাজারটা এখন ক্ষণিকের জন্য ভালো থাকবে, সবসময় কিন্তু এরকম ভালো থাকে না গাড়ির বাজার। তো আমরা সবাই খুব মনটা খারাপ হয়ে গাড়ি চেক করতেছি।
আর গাড়ির কোনো কাগজপত্র দেখিনি, গাড়ির কন্ডিশন দেখে আমাদের খুবই মনটা খারাপ হয়ে গেছে। এর লেগে আমরা বেশি একটা বার্গেনিংয়ে যাই। আর দেখেন ভিতরে ডেকোরেশন খুবই বাজে অবস্থায় আছে। আমরা যখন একটা গাড়ি প্রোভাইড করি মানুষকে, খুব সুন্দরভাবে দেখতে ভালো লাগে, কিন্তু এই গাড়িতে কোনো একটা ওরকম ফিলিংস আমাদের কাছে আসলো না। তাই আমরা ডিসিশন নিয়েছি যে এই গাড়িটা আমাদের পক্ষে সম্ভব না। তাই মোটামুটি দেখে শুনে ভালো করে বুঝে তারপরেও সবাই ভালো করে যাচাই করতেছে। পিছনে যে কেবিনের যে আপনার কি বলো এটাকে, এই কেবিনের বক্স এত পরিমাণ তালি দিছে, মানে জোড়া দিছে, আমাদের পক্ষে দেখে যে কোনো লোক দেখলে মনটা খারাপ হয়ে যাবে। যে এত কষ্ট করে প্রথম চলে গেলাম হেমাদপুরতে চলে গেলাম মানিকগঞ্জ, এত সুন্দর একটা গাড়ি দেখার আশা করছিলাম, কিন্তু এরকম কিছুই পেলাম না। তারপরও মনটা খারাপ নেই, যেহেতু আমরা সকালবেলা ফার্স্ট টাইম চলে গেলাম, ঝামঝট পাইনি। তো রিসেন্টলি এই গাড়িটার ভিডিওটা দিলাম, দাম 30 লাখ, জমা 4 লাখ টাকা এবং 30,000 টাকা করে মাসিক কিস্তি। তাই গাড়িটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হলো না। যেহেতু গাড়ির বাজার আগুন, তাই আমরা এই গাড়িটা নিচ্ছি না। যাদের ভালো লাগে এই গাড়িটা নিতে পারেন, আপনাদের রুচি আমাদের রুচি সমান হবে না। গাড়ি কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে শুনে বুঝে কিনবেন, যেহেতু বর্তমান অনেক হাই বর্তমান গাড়ির বাজার। তারপরও দেখে শুনে ভালোভাবে কিনবেন। তো ভিডিওটা সবাই শেয়ার দিবেন।